আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি ম্যানুয়াল প্রাইভেট কারের একটি ভিডিও। ম্যানুয়াল প্রাইভেট কার গিয়ার লিভারের ভিডিও দিচ্ছি। এটি হচ্ছে আপনার সানি গাড়ি, নিশান সানি গাড়ি প্রাইভেট ম্যানুয়াল গিয়ার। আপনারা যারা নতুন গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ম্যানুয়াল গিয়ার দিয়ে শিখবেন। ম্যানুয়াল গিয়ার দিয়ে শিখলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হয় না। তাহলে অটো এবং ম্যানুয়াল দুইটাই পারা যায় আর কি। যদি অটো দিয়ে শিখেন তাহলে কিন্তু ম্যানুয়ালের ধারের কাছেও যেতে পারবেন না। আর যদি ম্যানুয়াল দিয়ে শিখেন তাহলে কিন্তু অটো চালানোটা খুবই সহজ, অটোতে চালাতে পারবেন। তাই আমি ম্যানুয়াল গাড়ি, এই গাড়ির গিয়ার সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। এটি হচ্ছে আপনার সানি গাড়ি, নিশান সানি গাড়ি। এটি ম্যানুয়াল একটি গাড়ি। এখানে গিয়ার লিভারের উপরে কিছু গিয়ার নির্দেশনা কোম্পানি দিয়ে দিয়েছে। এটা তো অনেক গিয়ারটি পুরান হয়ে গেছে, হাত দিয়ে ধরতে ধরতে এর নিকেলের লেখাগুলো উঠে গেছে। তাই এটি যারা পুরাতন তারা তো আর এগুলো ফলো করা লাগে না। তারা আপনার গিয়ার হাত দিলে বুঝতে পারে কত নম্বর গিয়ারে আছে। আপনার এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। এটা যেহেতু ছোটো গাড়ি, আপনার ম্যানুয়াল গাড়ি কিন্তু বড় গাড়ির একরকম গিয়ার, ছোটো গাড়ির আর একরকম গিয়ার একটু পেঁচানো থাকে। এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। এই দেখুন, হচ্ছে 1 নম্বর গিয়ার। 1 থেকে সরাসরি নিচে হচ্ছে 2, 2 থেকে এই যে আমি হচ্ছে নিউট্রালের উপরে হচ্ছে 3, 3 থেকে 3-এর সরাসরি 1 গাঁট নিচে হলো নিউট্রালের নিচে হচ্ছে 4, 4 থেকে আমি যদি 5-এ নিতে যাই তাহলে এই দেন এই একটা হলো নিউট্রাল থেকে এই ফুল ডানে নেব, ডানে নিয়ে উপরে ছেড়ে দেব। এ হচ্ছে 5 হচ্ছে টপ গিয়ারের উপরে কিন্তু আর কোনো গিয়ার নেই। 5 নম্বরে হচ্ছে টপ গিয়ার। আমি যদি এই যে আরেক গিয়ার টিচে দিলে এ হচ্ছে আপনার নিউট্রাল থেকে আমি যদি ব্যাক গিয়ারে নিতে যাই, পিছনে যদি যেতে হয় সেই ক্ষেত্রে ব্যাক গিয়ারে ফেলাইতে হলে এই ফুল ডানে নিয়ে নিচে ছেড়ে দেব। এ হচ্ছে ব্যাক। এ হচ্ছে আরে পড়ছে এখন, এটা হচ্ছে ব্যাক গিয়ার, আর এ হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার। 1, 2, 3, 4, 5 হচ্ছে ব্যাক। মানে ফুল ডানে নিয়ে পিছনে হচ্ছে ব্যাক, ফুল ডানে নিয়ে উপরে হচ্ছে টপ, আর আর আপনার ফুল বামে নিয়ে উপরে হচ্ছে 1, ফুল বামে নিয়ে নিচে হচ্ছে 2, আর ফুল ডানে নিয়ে উপরে হচ্ছে টপ, ফুল ডানে নিয়ে নিচে হচ্ছে ব্যাক, আর মাঝামাঝি জায়গাটা হচ্ছে নিউট্রাল, মানে গিয়ার ফ্রি। আপনার গাড়িটি যখন বন্ধ করার পরে এই গিয়ার নিউট্রাল করে রাখতে হয়। নিউট্রাল করার পরে তারপরে হ্যান্ডব্রেক টেনে রাখতে হয়, যাতে আপনার কোনো ঢালু রাস্তা থাকলে গাড়িটি যাতে না সরে যায়, সেই জন্যে হ্যান্ডব্রেকটি ইউজ করা লাগে। আপনি এই গিয়ার লিভারটি যদি মাথার ভিতরে নিতে পারেন তাহলে আপনার গাড়ি চালানো শেখাটা অতি সহজ হয়ে যাবে। তবে প্রত্যেকবার গিয়ার চেঞ্জ করার সময়, গিয়ার শিফট করার সময় অবশ্যই কিন্তু ফুল ক্লাচ করা লাগবে, ফুল ক্লাচ চাপা লাগবে। ফুল ক্লাচ যদি না চাপেন তাহলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। অবশ্যই গিয়ার চেঞ্জ করার সময় আপনি ফুল ক্লাচ করে নেবেন। ফুল ক্লাচ না করলে গিয়ার পড়বে না। আপনার স্পিড যত বাড়বে আপনার গিয়ার কিন্তু অটোমেটিকলি তত বাড়াইতে হবে, আর স্পিড যত কমবে গিয়ার তত কমাতে হবে। আপনার গাড়ি স্টার্টিং অবস্থায় আপনি স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার পরে যখন আগে বাড়ানো শুরু করবেন তখন 1 নম্বর থেকে শুরু করতে হবে। আস্তে আস্তে যখন গাড়ি রানিং হবে তখন গিয়ার বাড়াতে হবে। আবার যদি ব্রেক করেন
যে যতটুকু গতি কমবে ততটুকু আবার গিয়ার আপনার কমাইতে হবে। আপনার এর নিচে এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, এটাতে তিনটা প্যাডেল, মাঝখানে এটা হচ্ছে ব্রেক, ডান সাইডে এটা হচ্ছে অ্যাক্সেলেটার, আর বামেরটা হচ্ছে ক্লাস। যেহেতু এটা অটো গাড়ি, এটাতে তিনটা প্যাডেল থাকবে। যদি না, সরি, এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি তাই তিনটা প্যাডেল। যদি অটো গাড়ি থাকতো তাহলে এই বাম সাইডের এই ক্লাসটা থাকতো না, শুধু ব্রেক আর অ্যাক্সেলেটার থাকতো। ঠিক আছে, অবশ্যই এই বামেরটা হচ্ছে ক্লাস ফুল চেপে তারপরে গিয়ার চেঞ্জ করা লাগবে। এই নিয়মগুলো যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে গাড়ি চালানো শেখাটা একেবারে সহজ এবং ইজিলি হয়ে যাবে। আপনারা যারাই গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক, তো অবশ্যই আপনারা ম্যানুয়াল গাড়ি দিয়ে চালানো শিখতে চেষ্টা করবেন, কারণ ম্যানুয়াল গাড়ি দিয়ে চালানো শিখলে আর কোনো কিছুই আপনাদের অজানা থাকবে না। তখন আপনি অটো এমনিতে চালাতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে আরও অন্য বিষয় ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।